মাত্র ১,০০০ টাকায় কিভাবে ঘুরে আসলাম বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন থেকে। অ্যান্ড যে কি দেখলাম, কেমন কি খরচ হলো, অ্যান্ড ডিটেলসে সব কিছু আপনাদের জানাবো আজকের ভিডিওতে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো। প্রথমে ৯:৪৫-এর দিকে আমি স্টেশনে চলে গেলাম। ট্রেন ছিল ১০টায়। অনলাইনে টিকিট না পাই স্ট্যান্ড টিকিটটা কেটে নিলাম, যেটার খরচ পড়েছিল ১০০ টাকা। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ট্রেনটা চলে আসলো ১০টা ৫-এর সময়। আর আমি আগের দিন যাচ্ছি, কালকে সুন্দরবন যাব, এই কারণে বেশি জার্নি একদিনে হয়ে যাবে। এই জন্য আমি বন্ধু সাদিকুলদের বাসায় আজকে থেকে দেন কালকে সকালবেলা ভোরবেলার দিকে বেরোবো। ভোর গল্পগুজব করার পরে ঘুমাইছি ৪টার দিকে, দেন উঠছি ৮টার দিকে, তাও একটু ভোর ভোর লাগতেছিল। তারপর খাইতে চলে গেলাম সকালের নাস্তা, যেখানে খরচ হয়েছিল ৪০ টাকা। তারপর আমরা ছিলাম রাত্রে দৌলতপুরে। দৌলতপুর থেকে সোনাডাঙ্গার ভাড়া ২০ টাকা। অটো থেকে নামার পরে আমরা সোনাডাঙ্গা টু ডিরেক্ট মোংলার টিকিট কেটে নিলাম, যেখানে পার পার্সন খরচ হয়েছে ১১০ টাকা করে। আমাদের একদিনের রুট প্ল্যানিংটা একটু আলাদা ছিল। আপনারা চাইলে গোপালগঞ্জ হয়ে ডিরেক্ট বাগেরহাটে যেয়ে ওইখান থেকে ভেঙেও যেতে পারেন সুন্দরবন। তা আমরা একটু রুটটা চেঞ্জ করে দেন ওইভাবে গিয়েছি। পরে ২ ঘন্টার জার্নি শেষে আমরা নেমে গেলাম মোংলা বন্দরে। ওইখানে একটু আগইলেই আপনারা ঘাট দেখতে পারবেন। এইখান থেকে আপনাদের পছন্দ মতো লঞ্চ বা বোট নিয়ে নেবেন, আপনারা যেমন ঘুরবেন সেই হিসেবে কষ্ট পড়বে। আমাদের কষ্ট পড়েছিল পার হেড ৩৫০ টাকা, মোংলা থেকে করমজল আপ ডাউন। তা এই জন্য আমাদের একটু ভোগান্তির শিকারও হইতে হয়েছিল, কারণ কি আমাদের দুইজনের খরচ চাচ্ছিল ১৫০০ টাকা, কিন্তু অনেক কষ্টে লোকজন গুছাই দেন ৬ জন হয়েছিলাম। ওইভাবে আমাদের খরচটা কমে দাঁড়িয়েছিল ৩৫০ টাকায়। যাই হোক, সব মিলাই জোয়ারের সময় ছিল, ঢেউ ছিল প্রবল, একটু ভয় করতেছিল, কারণ কি ঢেউয়ের মাত্রা অনেক বেশি ছিল। আর কাকা আমাদের প্যানিক দিছিল, খুব প্যানিক, সবাই ভয় দিয়ে রাখতেছে যে এখানে এরমভাবে ডুবে গেছে কয়দিন আগে, এই সেই অনেক কিছু। তারপর আমরা প্রায় ৩০ মিনিট পরে পৌঁছে গেলাম আমাদের করমজল মানে সুন্দরবনের মধ্যে। যাক, অবশেষে সুন্দরবনে আসার ড্রিমটা পূরণ হয়ে গেল। এরপর বানরের সাথে একটু লাফালাফি করতেছিলাম, এই কোনা ওই কোনা, যেই কোনায় তাকায় সে কোনায় বানর। আর বানররা ভালো কিছু কাটতেছিল না, মানুষজন বুঝে কাটতেছিল, যাকে তাকারে নিয়ে যাচ্ছিল তারা হচ্ছে লর্ড, ঠিক আছে। তারপর বানর দেখতে দেখতে ঢুকে গেলাম ভিতরেও দেখি অনেকগুলো বানর এই কোনা ও কোনা চাপে চুপে পড়ে রয়েছে। এরপর হরিণ রে খাওয়াইতে মন চাইলো, 2টা কি পাতা না কি যেন, ওটা কিনে নিলাম 10 টাকা দিয়ে 2 আঁটি। এটা কি প্রজেক্ট লস না কি আমি নিজেও জানি না। গেলাম যে আমি একটু ফাঁকায় দাঁড়িয়ে ডাক দিলাম যে হরিণ আয় আয় আয়, ঠিকই আসলো। আইসে মানুষজন একটু রিল্যাক্সে খাচ্ছিল, আর আমারটা নাও একটাই ক্যারি নিয়ে চলে গেছে। আর এর কোনো কথা। আর বন্ধু সাদিকুল চেষ্টা করতেছিল সবাইরে খাওয়ানোর, কিন্তু ওকে ওর কাছ দিয়েও ক্যারি নিয়ে চলে গেছে। যাই হোক, এরপর এইখান থেকে কিছু ছবি ক্লিক করে ভালো ছবি আসতেছিল। সুন্দরবন একটা ভালো জায়গা, কিন্তু আমরা সব জায়গায় ঘুরে দেখতে পারিনি। শুধু বাজেটে ছিল করমজলে মোটামুটি ভালোই, আপনারা আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসেন, তারপরে দেখে আমারে রিভিউ দিয়েন যে কেমন কি। এখানে তিমির হাড় দিয়ে, তিমি মাছ ঠাস দিয়ে সেরা একটা জায়গা। আপনারা অবশ্যই আসবেন এখানে, এসে এই যে তিমির উপর বসবেন, বসে কটা ছবি তুলে দিয়ে দেবেন। এরপর দেখলাম মরা কুমির না বাঁচা কুমির, এদের দেখলেই মনে হচ্ছে মরা কুমির, কিন্তু আসলে এরা বাইচে ছিল। আমার এক ভাই বলতেছে যে তুমি ভিতরে ঢুকবা, আমি বলতেছি ভাই ভিতরে ঢুকলে কি বাঁচতে পারবো না? পরে করছে না, লাইফ রিস্ক আছে, তুমি গিলে যাইতে পারো। পরে এইভাবে মজা করতে আশপাশ দেখতেছিলাম। আশেপাশে দেখি এদিন অনেক লোক, অনেক। যাই হোক, বইতে যেসব গাছপালার কথা পড়ছিলাম সেসব গাছপালা দেখতেছিলাম, কিন্তু সুন্দরী গাছটারে আমি এখানে এখনো মার্কিং করা পালাম না। যাই হোক, এই যে ক্রোকোডাইল টাওয়ার, এই টাওয়ারে দেখলাম অনেক উঁচুতে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। ভিউটা এনজয় করতেছিলাম, আর কি বলবো, উপর থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। আশা করি সামনে সুন্দরবন আরও একবার আসবো, আরও বেশি ভালো আর আরও ভালো জায়গাগুলো দেখাবো। এখন আপাতত বাজেট ট্যুর, আপনারা বাজেটেই ঘোরেন আমার সাথে দেখলাম কাদা, এই কারণে আর ভিতরে ঢুকলাম না। কিন্তু ভিতরে দেখতেছিলাম অনেক সাহসী পোলাপান যাচ্ছে, কাদা পায়ে নিয়ে চলে আসতেছে। আসলে ভিতরে যে কি তাও জানি না, আর অত ঢোকারও ইচ্ছা হয়নি যে ভিতরে ঢুকি কাদা পেরিয়ে। এরপর একটা পুকুর দেখলাম, না লেক বলে, যাই হোক দেখলাম, কিন্তু সেখানে দেখি সত্যিই কুমির আছে। আসলে আমি ভাবতেছিলাম মজায় কুমির, কিন্তু আসলে সত্যি এখানে চাপে চুপে খুব কুমির রয়েছে, আপনারা সাবধান। এরপর দেখলাম খুলনা ইউনিভার্সিটির মতো একটা টাইপের, 2 সাইডে কাদা আর কাদা, কয়টা গাছপালা রয়েছে। যাই হোক, পচাচ্ছি না ভাই, ছোটোবেলায় এইসবই দেখে বড় হয়েছে, আর এইসবই পড়তে বড় হয়েছে যে সুন্দরবনে এই আছে সেই আছে। যাই হোক, সেগুলো দেখতেছিলাম, দেখতে একটু ভিতরে ঢুকে গেলাম। ওইখানে গত 2 ঘন্টা যাবত আমরা ঘুরছি, ছবি তুলছি, ছবি তোলাই বেশি টাইম নিছি। এই ছবি তুলে
দেন আবার এখন ব্যাকের পথে যাচ্ছি, দেখা যাক কি হয়। আর এখন জোয়ারটা কম ছিল, মানে ভাটা চলতেছিল, তো এই কারণে রিল্যাক্সে 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে আমরা আমাদের কুলে পৌঁছে গেছিলাম। আর আপনারা চাইলে এই যে বোট ভাড়া করে আরও বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন, কিন্তু কস্টটা একটু বেশি পড়বে। আমার তো বাজেট ট্যুর, এই কারণে কম জায়গায় ঘুরছি। ওইখানে নেমে সাইডে একটা রেস্টুরেন্টের 90 টাকা দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। সাইডে তেমন কোনো হাইফাই রেস্টুরেন্ট ছিল না, আর যেগুলো ছিল সেগুলো অনেক কস্টলি। পর সেই একই বাসে উঠে গেলাম আবার 110 টাকা ভাড়া দিয়ে খুলনা সোনাডাঙ্গা পর্যন্ত। 2 ঘন্টা পরে আমরা নেমে দেন সাদিকুলদের বাসায় চলে গেলাম। পরের দিন সকালে আমি আবার বাসে চলে আসলাম ব্যাক লোহাগড়ায়, যেখানে খরচ হয়েছিল 160 টাকা। এভাবে শেষ করলাম আজকের ব্লগ। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। তো বাই।